টমেটোর সিজনে কিন্তু আমি টমেটো দিয়ে অনেক কিছু রান্না করি, তবে এই রান্নাটা আমার কাছে সবচেয়ে বেশি মজার, কারণ এই রান্নাটা আমার মামি সবসময় করতো। আমরা যখন টমেটো সিজনে ঢাকা যেতাম তখন দেখতাম আমার মামি এই রান্নাটা অনেক মজা করে রান্না করতো, আমরা গরম ভাত দিয়ে খাইতাম। আসলে কিন্তু অনেক মজা। আমি কিন্তু এখনো টমেটো সিজনে এই রান্নাটা করি, কারণ আমার কাছে ভালো লাগে। তো আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। আমি যখন রান্না করছিলাম তো আমার ছেলে বলছে, আম্মু প্রত্যেক দিন রান্না করবা। যে কোনো জিনিস রান্না করলে যদি বড়দের থেকে যদি বাচ্চারা বেশি পছন্দ করে, ওই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি আনন্দের মনে হয়। কারণ আমার বাচ্চা যেহেতু খাইছে, তারপর আমার ছেলে করতেছে, আম্মু আবার রান্না করবা। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমার মেয়েও খাইছে। আমার মেয়ের আসলে তরকারি তেমন একটা খায় না, না খাইলেও এটা অনেক মজা করে খাইছিল। এই রান্নাটা আসলে তেমন একটা কঠিন না, অন্য রান্নার তুলনায় কিন্তু এই রান্নাটা একেবারে সহজ। কয়েকটা ভালো দেখে টমেটো নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি ফ্রাই প্যান বসাইয়া কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে একটু ভেজে নিলাম। ভাজে টমেটো দিছিলাম, টমেটোর পর মশলা দিয়ে দিলাম একে একে। তো এটার মধ্যে একটু মশলা পরিমাণ বেশি দিতে হয়, কারণ ডিম যেহেতু দেবো, এই কারণে ডিমের কিন্তু একটা আষ্টা গন্ধ আছে। তো এই কারণে মশলা একটু বেশি দিতে হয়। মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিম দিতে হয়, আর না হয় কিন্তু গন্ধটা থাকে। তো আমি মশলা দেওয়ার পরে কিন্তু ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে তারপরে ডিম মশলা একসাথে মিশিয়ে নিলাম, মিশিয়ে তারপরে হইলো টমেটো যেহেতু সেহেতু কিন্তু একটু পানি বেশি বের হয়। তো এই পানিটা শুকাতে যতক্ষণ সময় লাগে আর কি, অতটুকু রান্নাটা পানিটা শুকানোর সাথে